আলহামদুলিল্লাহ, আমার সিএনজিটা এখন আগে থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। তা যাই হোক, কিছু খাওয়া দাওয়া করে তারপরে সিএনজিটাকে নিয়ে বের হব। দেখা যাক আজকে যদি আল্লাহ কিছু রিজিকে রেখে থাকে। এতদিন অসুস্থতার কারণে কিছু করতে পারিনি। আমি অসুস্থ থাকার কারণে সংসারে কোনো ইনকাম নেই। এতদিন তো টানাটানির মধ্যে সংসারটা চলছিল। দেখা যাক আজকে বের হয়ে যদি কিছু ইনকাম করতে পারি, আল্লাহ যদি কিছু রিজিকে রাখে। তারপর আব্দুল্লাহর স্ত্রী এইখানে রান্না শেষ করে আব্দুল্লাহকে ডাকতাছিল। এই যে শুনছো, এদিকে আসো, আমার রান্না করা শেষ। তোমার খাবারটা কি বেড়ে রাখবো নাকি? এই তো আমি চলে আসবো এক্ষুনি। আমার খাবারটা তুমি বেড়ে রাখো, খাবারটা খেয়ে তারপরে আমার সিএনজিটা নিয়ে আমি বের হব। ঠিক আছে, আমি তোমার খাবারটা বেড়ে যাচ্ছি, তুমি এসে খেয়ে নিও। তারপর আব্দুল্লাহর স্ত্রী তার জন্য খাবার নিয়ে যায় তার রুমের ভিতরে গিয়ে তার টেবিলটার উপরে খাবারটা রেখে দেয়। তারপর উনি চলে যায়। তারপর আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহর জন্য খাবারটা রেখে দেয়, টেবিলের উপরে রেখে দিয়ে চলে যায়। এদিক দিয়ে আব্দুল্লাহও চলে আসে। আব্দুল্লাহ এসে এখানে বসে আরাম করে তার খাবারটা খেয়ে শেষ করলো। ধীরে ধীরে খাবারটা শেষ করে চলে যাবে তার সিএনজিটা নিয়ে সিএনজি চালাতে আজকে। এই যে শুনছো, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে কথাগুলো বলে তারপরেই আমার সিএনজিটা নিয়ে আমি বের হব। তারপর আব্দুল্লাহর স্ত্রী এসে বলতেছিল, হ্যাঁ, কি জন্য ডেকেছেন বলেন? হ্যাঁ বলছিলাম কি, অনেকদিন তো বাসায় বসাইছিলাম, কোনো ইনকাম ছিল না। আজকে ভাবলাম যে একটু দেরি করেই ফিরবো, যদি বেশি ইনকাম করতে পারি দেখা যাক। আর তুমি এখন গিয়ে একটু শুয়ে থাকো, তুমি তো সকালবেলা আমার জন্য রান্না করে একদম ক্লান্ত হয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে, চলো, তার আগে তোমাকে দূর অবধি এগিয়ে দিয়ে আসি, তারপর শুয়ে থাকবো। তারপর আব্দুল্লাহ তার গন্তব্য